সাল রাজার বছর। আর এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদেরকে দিচ্ছে বিশেষ সুখবর। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2026 সাল রাজার বছর, তার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী 2026 এই সংখ্যাগুলিকে যোগ করলে 10 আসবে, এবং 10 মানেই হচ্ছে ওয়ান সানকে রিপ্রেজেন্ট করে। গ্রহদের রাজা হচ্ছে রবি বা সূর্য। সুতরাং 2026 সাল হচ্ছে রাজার বছর। আর এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি মীন রাশি মীন লগ্নের মানুষদের জন্য বিশেষ কিছু শুভ বার্তা নিয়ে আসছে। আমি এক এক করে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি যদি আপনি কমপ্লিট দেখেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন 152 দিন, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 2 জুন 2026, এই 152 দিনের মধ্যে আপনার জীবনে বিশেষ কিছু পজিটিভ পরিবর্তন এটি ডেফিনেটলি আসতে চলেছে। নাম্বার ওয়ান, সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার বাসস্থান। বর্তমান পরিস্থিতিতে আপনি আপনার নিজের বাড়িতে একটা আলাদা সুখ এটি অনুভব করতে পারবেন। দ্বিতীয় নম্বর, যদি আপনার নতুন বাড়ি করার পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই 152 দিনের মধ্যে আপনি শুরু করতে পারেন। ডেফিনেটলি আপনার স্বপ্ন সেটি পরিপূর্ণ হতে পারে। বাড়িতে যদি ইনোভেশন করার চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে এই 152 দিন অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে আপনার রাশির উপরই শনিদেব, যে আধ্যাত্মিকতার কারক গ্রহ, সে অবস্থান করে রয়েছে, এবং মীন রাশি সাপেক্ষে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি সে 152 দিনের জন্য অবস্থান করে রয়েছে। মিথুন রাশিতে মানে হচ্ছে আপনার 4th হাউস, আর 4th হাউস মানেই হচ্ছে আপনার বাড়ি। সুতরাং কোনো আধ্যাত্মিক কর্মকাণ্ড সেটি আপনার বাড়িতে এই 152 দিনের মধ্যে হওয়ার প্রবাবিলিটি সেটা অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। 3 নম্বর, যে জায়গায় মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব। এই বিষয়টি বর্তমানে লাভ করার জায়গা অধিক মাত্রায় রয়েছে। সেই সমস্ত মানুষজন যারা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করেন, খুব বেশি স্যালারি পান না, কর্মক্ষেত্রে নানা ধরনের অস্থিরতা জটিলতা এই বিষয়টির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, তাদের জীবনে কিন্তু এই 152 দিনের মধ্যে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ সেটি কিন্তু আপনার থাকবে। আপনি ছোট অধস্তন কর্মচারী হতে পারেন, কিন্তু বর্তমানে আপনার যা দায়িত্ব, আপনার যা কাজ, সেটিকে আপনি যথাযথভাবে করতে পারবেন, এবং বসের সুনজরে আসার প্রবাবিলিটি সেটাও আপনাদের ইনক্রিজ করে যাচ্ছে। সুতরাং কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্টের সাথে সাথে স্থায়িত্ব এই বিষয়টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইরূপ প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা হয়তো বছরে 8 মাস 9 মাস চাকরি করে, কিন্তু 3 মাস 4 মাস তাদেরকে বসে থাকতে হয়। এইরূপ কর্মক্ষেত্রে যারা যুক্ত, তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট এবং স্থায়িত্ব এই দুটিই আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর, যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে যাদের কর্মক্ষেত্র নিজের বাড়ি, অর্থাৎ আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন, কিন্তু নিজের বাড়িতে বসেই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট সেটি আসতে চলেছে। আপনাদের আর্থিক স্টেবিলিটি সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশেষ করে সরাসরি শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ যে কোনো ধরনের অনলাইন টিউটর হতে পারেন, বা আপনি গৃহশিক্ষক হতে পারেন, বা আপনি কোনো বেসরকারি স্কুলে শিক্ষকতা করতে পারেন, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু 2026 সালের শুরুতেই স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা এটি বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদের পদমর্যাদা এটি বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা ইনডাইরেক্টলি শিক্ষার সাথে যুক্ত, সেই সমস্ত মানুষজনও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। 5 নম্বর, যে জায়গায় আপনারা অত্যন্ত শুভ ফল আশা করতে পারেন, সেটি হচ্ছে মায়ের কাছ থেকে হঠাৎ করে কোনো সম্পত্তি বা মোটা অর্থ এটা পেয়ে যেতে পারেন। আপনারা কোনো একটি ব্যবসা করার জন্য চিন্তাভাবনা করছেন, আপনার পরিকল্পনা সেটি ঠিকঠাক রয়েছে, কিন্তু কোনোভাবে ফান্ডিং ব্যবস্থা করতে পারছেন না, অথচ লোন নেওয়ার ইচ্ছা সেটিও আপনার নেই। এইরূপ পরিস্থিতিতে হতেই পারে মা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। মায়ের কাছ থেকে অর্থ ডাইরেক্টলি পেতে পারেন অথবা ইনডাইরেক্টলি পেতে পারেন। বর্তমান সময়ে মায়ের 100% পজিটিভ
ভাইব্রেশন আপনার উপর পড়বে এবং মায়ের সান্নিধ্যে আপনি আপনার কেরিয়ার শুরু সেটাও বর্তমানে করে ফেলতে পারেন। 6 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের পরিকল্পনা এখন একটা সঠিক লক্ষ্যের দিকে ধাবিত হতে পারবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই মীন রাশির জাতক জাতিকারা অনেক বেশি আবেগ তাড়িত হয়, নিজেদের বুদ্ধির উপর বিশ্বাস না রেখে নিজেদের মনের কথা শুনে চলার অভ্যেস সেটা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ভীষণ রকম পরোপকারী এবং যে কোনো মানুষের দুঃখে আপনাদের মন সেটা সর্বদাই কাঁদে। এইরূপ মীন রাশির জাতক জাতিকারা নিজের জন্য খুব একটা চিন্তা ভাবনা করে না, কিন্তু বর্তমানে এমন একটা গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, এখন আপনি আপনার জন্য সঠিক পরিকল্পনা করতে পারবেন। আর এটাই সেরা সময় যখন আপনাকে আপনার নিজের জন্য বাঁচতে হবে। আপনি নিজে যদি ভালো থাকেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলির মানুষজনকে আপনি ঠিক রাখতে পারবেন, বাট আপনি নিজে যদি ভালো না থাকেন তাহলে কিন্তু অপর মানুষকে ঠিকঠাক রাখতে পারবেন না। আর বর্তমানে বৃহস্পতি যেহেতু আপনার 4th হাউসে অবস্থান করে রয়েছে, আপনার বুদ্ধি সেটা কিন্তু সঠিক থাকবে, আপনার পরিকল্পনা সেটি কিন্তু বর্তমানে সঠিক লক্ষ্যের দিকে ধাবিত হবে। তাই এই মুহূর্তে আপনি যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার চিন্তা করুন, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করুন। সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন। কারণ অন্যান্য সময়ে যদি আপনি আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব থাকবে না। আর বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, যেহেতু এখন আপনার মস্তিষ্ক বৃহস্পতি দ্বারা চালিত হচ্ছে, সুতরাং বর্তমানে যে কোনো পরিকল্পনা সেটি কিন্তু সঠিক লক্ষ্যের দিকে যাবে। তাই যে কোনো মীন রাশি মীন লগ্নের মানুষজন যারা নতুন কিছু করতে চাইছেন, নতুনভাবে নিজের জীবন শুরু করতে চাইছেন, তারা কিন্তু বর্তমান সময় স্টার্ট করে দিন। এখন যে কাজ আপনারা নতুন করে শুরু করবেন সেই কাজে 100% পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে তৈরি হবে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির বা লগ্নের অষ্টম ভাবে অর্থাৎ তুলা রাশির ঘরে পড়ছে। অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু যথেষ্টই ভালো। স্বাভাবিক অর্থে অষ্টম ভাব ত্রিক ভাবের অন্যতম, যে কোনো ধরনের ঝুট ঝামেলা বাধা বিপত্তি অ্যাক্সিডেন্ট লোন এই সমস্ত কিছু অষ্টম ভাব থেকে বিচার করা হয়। আর এই অষ্টম ভাবে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি পড়ায় অষ্টম ভাবের নেগেটিভিটি সেটা অনেকাংশে হ্রাস পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনারা দেখবেন যারা বর্তমানে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন, কিছু না কিছু বাধা বিপত্তি আপনাদের জীবনে চলেই আসছে, কিছুতে স্থিরতা এই বিষয়টি আপনার লাইফে নেই, আর্থিক অসঙ্গতি প্রচুর লোন এই বিষয়টির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, বর্তমান এই 152 দিন এই সমস্ত নেগেটিভ জায়গায় কিছুটা পজিটিভিটি আপনারা আশা করতে পারেন, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন, অর্থাৎ আপনারা কিছু একটা বিজনেস করতে চান সেটার জন্য মোটা অঙ্কের লোন দরকার, কিন্তু আপনার সমস্ত পেপারস ওকে থাকার পরেও যাদের লোন অ্যাপ্রুভ হচ্ছে না, বর্তমান সময়ে কিন্তু সেটি অ্যাপ্রুভ হওয়ার পরিস্থিতি তৈরি হওয়া রয়েছে। আপনারা নতুন করে চেষ্টা এটি করতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনারা যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ হায়ার স্টাডির সাথে যুক্ত। হায়ার স্টাডি বলতে কোনো একটি বিষয়ে গভীর নলেজ এবং সেটাকে আরও ইনক্রিজ করতে চাইছেন, এইরূপ কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের কর্মক্ষেত্র, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দশম ভাবের উপর পড়ছে, যেখান থেকে কর্মের বিচার করা হয়। সুতরাং কর্মক্ষেত্রে আপনার স্থায়িত্ব এবং আপনার ইমেজ এই দুটিই ইনক্রিজ হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। মীন রাশির জাতক জাতিকারা যারা কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন তারা কিন্তু বর্তমানে পরিবর্তন করবেন না। হতে পারে এখন আপনার কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়ে রয়েছে, কিন্তু এটি বছরের শুরুতেই বিশেষ করে মার্চের পর আপনাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি ইনক্রিজ হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 10 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের সামাজিক মর্যাদা সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে। আপনারা বর্তমান সময়ে এমন কিছু কাজের
যুক্ত হতে পারেন, যার স্বীকৃতি আপনার ফ্যামিলির সাথে সাথে আপনার সমাজ সেটিও আপনাকে দেবে। স্বাভাবিক অর্থেই মীন রাশির জাতক জাতিকারা কিন্তু সবসময় পরের জন্য কিছু করার চেষ্টা করে থাকে, কিন্তু সবসময় আপনারা আপনাদের কাজের সঠিক মূল্যায়ন সেটা পান না। কিন্তু বর্তমানে বৃহস্পতির কৃপায় আপনারা যে পরোপকার কাজের সাথে যুক্ত থাকবেন সেই কাজের মূল্যায়ন সেটা বৃদ্ধি পাবে। সামাজিক স্তরে আপনার ভ্যালু সেটা আপনি অনেক বেশি ইনক্রিজ করে নিতে পারবেন। ওভারঅল দেবগুরু বৃহস্পতির কৃপায় মীন রাশির জাতক জাতিকাদের এই 152 দিন অত্যন্ত শুভ পরিণাম আশা করতে পারে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।